তোরা আবার নিরামিষ রান্না করতে জানিস? নিরামিষ রান্না খাস? সারাদিন তো শুনি মাছ ভাতের গল্প। আমার কর্তামশায়ের বন্ধুর এই কথাটা আমার বড্ড গায়ে লেগেছিল। সময় সুযোগ বুঝে তাকে একদিন নিমন্ত্রণ করে আমাদের বাঙালিদের বেশ কিছু পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে খাইয়েছিলাম। তবে সব রান্না ছেড়ে দেখছি দুধ মৌরি পটলটা তার বেশ পছন্দ হয়েছিল। রুটি দিয়ে তো খেলোই, আবার ভাত দিয়েও শুকনো করে মেখে খানিকটা খেলো। আসলেই রেসিপিটা বড্ড ভালো। এটা বানানোর জন্য বেশ কিছুটা মৌরি মিক্সিং জারে শুকনো করে গুঁড়িয়ে তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, জল দিয়ে মিহি একটা পেস্ট করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা পটল নুন হলুদ দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে নিয়েছি। আলুগুলোকেও সেই তেলে ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি। হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হবে দুধ মৌরি পটল। তেলের মধ্যে জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসা মাত্র আদা, মৌরি, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আগে থেকে ভেজে রাখা পটল আলুটাকে দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। এরপর এক বাটি দুধ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কম করে ফুটিয়ে নিয়েছি ভালো করে। দুধ দেওয়া মাত্রই পুরো গ্রেভির টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে। ওপর থেকে নুন চিনি অ্যাডজাস্ট করে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিয়েছি। রান্নাটাকে ওর বন্ধু স্বীকার করেছিল বটে যে তার ধারণা কিন্তু একেবারেই ভুল ছিল।